নমস্কার বন্ধুরা। ২০২৫ রাজ্য বাজেটে কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে তার সব কিছু এক নজরে দেখে নিন। এক নজরেই দেখে নিন যে ২০২৫ রাজ্য বাজেটে রাজ্য সরকার কোন খাতে কত টাকা রেখেছেন বা কোন খাতে কত টাকা বরাদ্দ করেছেন, বা আপনার কোনটায় সুবিধা হবে বা কী কী সুবিধা পেতে চলেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর দেখুন, সবিস্তারে আমরা আলোচনা করব রাজ্য বাজেট ২০২৫-এ কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। সবথেকে বড় ঘোষণা যেটা করা হয়েছে, ৭০,০০০ আশাকর্মীকে স্মার্টফোন রাজ্য সরকার দেবে। রাজ্য সরকারের তরফ থেকে ৭০,০০০ আশাকর্মী যারা আছেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন তাদের প্রত্যেককে স্মার্টফোনের জন্য টাকা দেওয়া হবে। নদীবন্ধন নামে নতুন প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। গঙ্গাসাগরে সেতু তৈরি করতে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। ৩৫০টি সুফল বাংলার নতুন স্টল তৈরি করা হয়েছে হবে বলে ঘোষণা করা হয়েছে। আর ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে ২০০ কোটি টাকায়। একটা বিশাল বড় ঘোষণা যেটা হচ্ছে ৭০,০০০ আশাকর্মীকে স্মার্টফোন দেবে রাজ্য সরকার। আর তারপরেও নদীবন্ধন নামে যে নতুন প্রকল্প তার জন্য বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। গঙ্গাসাগরে সেতু তৈরি করতে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। ৩৫০টি সুফল বাংলার নতুন স্টল তৈরি করা হবে। ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে ২০০ কোটি টাকায়। আর কী কী রাজ্য বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে দেখুন। সরকারি কর্মীদের ডিএ ৪% বৃদ্ধি করা হয়েছে। ৪% বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মীদের ডিএ। ৪৪,০০০ কোটি টাকা গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত খাতে রাখা হয়েছে। ৪৪,০০০ কোটি টাকাটা বিশাল পরিমাণ টাকা। পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। স্কুল শিক্ষাক্ষেত্রে ৪১,০০০ কোটি টাকা। স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ২১,৩৫৫ কোটি টাকা। সরকারি যারা কর্মচারী তাদের ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছে। ৪৪,০০০ কোটি টাকা গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত খাতে রাখা হয়েছে। আমাদের যে গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত ডিপার্টমেন্ট আছে এবং গ্রামের নানা রকম উন্নয়ন খাতে যে টাকা, সেটা ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমাদের যে পথশ্রী যে রাস্তা তৈরি করা হয়েছিল গ্রামে, সেই পথশ্রী রাস্তার জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরেও একটা বিশাল পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে, ৪১,০০০ কোটি টাকা। দেখুন, ডিএ থেকে বাংলার বাড়ি এক নজরে দেখে নিন আমাদের বাজেটে কী কী বড় ঘোষণা হয়েছে। তার সবিস্তারে আলোচনা দেখুন করছি। বুধবার রাজ্য বাজেট পেশ করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ছিল এটি। বছর ঘুরলেই কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। আর মোট ৩,৮৯,১৯৪.০৯ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। কত টাকা? ৩,৮৯,১৯৪.০৯ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পেশ করা হবে অন্তর্বর্তী বা ভোট অন অ্যাকাউন্ট বাজেট, যেটা পরের বারে পেশ করা হবে সেটা অন্তর্বর্তী বাজেট হবে। আর তাই ২০২৫ সালের তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ছিল, যেগুলো রাজনৈতিকভাবে যেগুলো থাকে। আর ডিএ বৃদ্ধি যে ঘোষণাগুলো করা হয়েছে দেখুন এই রাজ্য বাজেটে, সেটা হলো ডিএ বৃদ্ধি। প্রথমেই যে বড় সিদ্ধান্তের কথা বলা হয়েছে সেখানে হলো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ওরফে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। ৪% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে এই বাজেটে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ১৪% থেকে বেড়ে দাঁড়ালো ১৮%। এপ্রিল থেকেই তা কার্যকর হতে চলেছে। যদিও কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও ৩৫% মতো। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% হারে ডিএ পান। বাংলার বাড়ি, যেটা আমাদের যে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে বাংলার বাড়ি হিসাবে, রাজ্য সরকারি বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার কথা ঘোষণা করা হলো এই রাজ্য বাজেটে। ৯,৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে। ২০২৬ সালের আগে